আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজারে কথা কয়ে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তুমি কি পাস দিছো? জি মাস্টার্স পাস। স্কুলের মাস্টার না কলেজের মাস্টার? না, আমি তো বলছি মেয়ে এখনো চাকরি করে না। তা কি প্রাইভেট পড়াও? জি না, মাস্টার না, মাস্টার্স পাস। অনার্স পাস করার পরে মাস্টার্স পাস করে। ও আচ্ছা, দেশের শেষ পাসটা করছো তুমি? তাহলে তো খুবই ভালো। ওরাও তোমার একটা কথা কয়ে রাখি আমি, টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। দুই হাতে উড়াইও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতেই দেবো না। আমার টাকা অনেক আছে, কিন্তু অবশ্যই আমি একদম পছন্দ করি না। আমার একটা শর্ত, আমার বাচ্চা কাচ্চা লাগবে সব শিক্ষিত। এর লেগে আমি একটা শিক্ষিত বউ চাইতেছি। কথা কি ক্লিয়ার? জি, আমারও একটা কন্ডিশন আছে। আমি রিসেন্টলি বিসিএস ভাইবা পরীক্ষা দিয়েছি। বুঝতেছিস কিছু? না, বাবার তো সব বুঝতেছি। যদি বিসিএসসি টিকে যায় আমি জবটা করতে চাই। আপনারা টেনশন করবেন না, বিয়ের পরে আমি ওয়ার্ক লাইফ ফ্যামিলি লাইফ দুইটাই মেনটেন করে চলবো। তুমি যেভাবে বড় কথা মাঝখানে ইংরেজি বলতেছো, এটা দেখে আমরা বুঝে গেছি তুমি বাংলাদেশের বড় পাঁচটা দিছো। কিন্তু কত হয়েছে কি, এই যে চাকরি করবা কইলে না, হ্যাঁ চাকরি করলে আর কয় টাকা পাইবা? তারপরে যে চাকরি করে কি জানি কয় রে, যে পেনশন না, পেনশন মিলায়া কয় টাকা আর পাইবা তুমি? কো তার চাইতে 10 গুণ টাকা রোজগার কইরা আমার আজিজে ঘরের মধ্যে ফিরিয়া দিচ্ছে। তো চাকরি কইরা তুমি খামাখা সময় নষ্ট করবা কেন? দরকারই নাই। আন্টি, আমি চাকরিটা আসলে টাকার জন্য করতে চাচ্ছি না। বিসিএসসি টিকে গেলে আমি যে জবটা পাবো সেটা খুবই প্রেস্টিজিয়াস একটা জব, আর আশেপাশে মানুষও অনেক সম্মান করবে। আর আমাকে দেখে আমার বাচ্চারাও আরো ইন্সপায়ার্ড হবে, যখন দেখবে তাদের মা বিসিএস ক্যাডার, তখন ওরাও লেখাপড়া করতে চাবে। ওদের জন্যই ভালো। বাড়ির আট করে দেখতেছিস কি কথা শোনা গে? বাড়ির বউ চাকরি করলে সমাজে মুখ দেখাতে পারবো? আরে সমাজে মুখ দেখাতে পারবো, মানে সমাজের বড়ভাবে মুখ দেখাতে পারবা। কি করলো যে পোলাপানের জন্য মঙ্গল, তার মানে এটা খুবই ভালো হইব। চাকরি তুমি অবশ্যই করবা। সংসার ঠিক রেখে চাকরি করলে আমার কোনো সমস্যা নাই। আর চাকরির যে বেতন পাইবা, সব বেতন এই গরিব দূরে যে বসে আছে না, এগুলো দিয়ে দিবা। আমাকে দেওয়ার দরকার নাই। এই চাচা, কাজে ডাকেন, বিয়ে করাই। জি, এখনই মানে আজকে বিয়ে? এত তাড়াতাড়ি কেমনি কি? কাজী সাহেবটা ডাক দিতে পারবেন না? হ্যাঁ, কাম তো খালি ওই একটাই করবেন, বিয়ের যাবতীয় খরচাপাতি সব তো আমার আজিজেই করবো। শুনেন, আমরা কিন্তু বেশি দেরি করতে চাই না। আমার ছেলের কিন্তু হাতে অনেক কাজ, তার ব্যবসা কিন্তু ক্ষতি হয়ে যাবো। এইটা সে কিন্তু একদম পছন্দ করে না। যা করার তাড়াতাড়ি করেন, কাজী সাহেবটা ডাক দেন, আমরা বিয়ে পড়াইয়া বনিয়া চলে যান। আমার এত গুজর ফুসুরের কি বুঝলাম না তো, কাজী সাহেবটা ডাক দেন। জি, তাহলে আপনি এই যা, যা। কিরে আমার মতো খারাপ হইলি কে? পড়া হইছে? বয় পার্টি। আমাদের বাসর ঘরে আপনি বাইরের মানুষ নিয়ে আসছেন? ওই বাইরের মানুষ না, ওই কাজের মানুষ, কাছের মানুষ। বানা টিপলে আমার ঘুম আসে না। দেখেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। বাসর রাতে আরেকজন আপনার পা টিপবে, ব্যাপারটা কেমন দেখায়? কেমন দেখে বাবার? ওই পার্টি বানা দিলে কি তুই দিবি? দরকার হলে দিব, তারপর আপনি প্লিজ ওনাকে এখান থেকে সরান, আমার খুব বিরক্ত লাগতেছে। এই